ছেড়ে দাও দুনিয়াদারি, একদিন বাড়ি হবে কবরের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মাটি বাইনা করে রাখ, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। মেরে ভাইও, আমরা চিরকাল এই জায়গায় থাকবো না, আমাদের একদিন বিদায় হবে। আল্লাহ পাকের মহাব্বতের বান্দারা, একদিন বিদায় নিয়ে অন্ধকার কবরের যাত্রা আরম্ভ করবেন। দুনিয়ার কোনো টাকা পয়সা, দিনার দিরহাম, কোটিপতি হইলেও, 10 তলা কেন কোটিপতি হইলেও, বিল্ডিংয়ের মালিক যদি হয়, 20 তলা বিল্ডিংয়ের মালিক হয়, যদি তামাম বাংলার মালিক হয়ে যায়, কিন্তু এমন একটা দিন আপনার আমার কাছে চলে আসবে, এমন একটা দিন আমার আপনার কাছে চলে আসবে রে ভাই, চিরদিনের জন্য আমার আপনার বিদায়ের ঘন্টা বেজে যাবে। একটু খেয়াল করে শুনুন, একটু খেয়াল করে দেখুন, আমাদের চোখের সামনে কত মানুষ দুনিয়া থেকে এক এক করে বিদায় নিয়ে চলে যাইতেছে। এটা আমাদের জন্য শিক্ষা। আমাদের মা বাবা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, সিরিয়াল আমার আপনার যেই দিন আমার আপনার ইন্তেকাল হয়ে যাবে, চিরদিনের জন্য যেই ঘরটা আপনি কোটি কোটি টাকা খরচ করে বানাইছিলেন, ওই ঘর থেকে আপনাকে বাহির করিয়া গোসলের ইন্তজাম করবে, ঠিক কিনা? গোসলের ইন্তজাম করবে। মুর্দা ব্যক্তি সচক্ষে সব কিছু চেয়েছে দেখবে আর কান্না করবে, ও আদরের সন্তান, ও আমার মোহাব্বতের স্ত্রী, আমার আখলিয়া, আমার পরিবার, এত হাউস করে টাকা পয়সা খরচ করে আমি ঘর বানাইছি, এ ঘর থেকে আমাকে বের করে দিও না। মানুষ উনার কান্না শুনে না, উনাকে ঘর থেকে বের করিয়া, ওই মুর্দা ব্যক্তিকে ঘর থেকে বের করিয়া, একদিন আপনাকে আমাকে ঘর থেকে বের করিয়া বড়ই পাতার গরম পানি দেওয়া হবে, গোসলের জন্য মশারি টাঙ্গানো হবে। বায়ো, একদিন দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন একা একা গোসল করছেন, কোনো মানুষ লাগে নাই। যখন আপনি খাইছেন একা একা তুইলা তুইলা মুখের মধ্যে খানা দিছেন, কেউকে তুইলা দিতে হয় নাই। যেই দিন আপনি চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে যাত্রা আরম্ভ করবেন, আপনার নিজের গোসলটা আপনি নিজেই দিতে পারবেন না, আপনার অন্য কেউ আপনার গোসল দিয়া দিবে। যেই দিন আপনি চলে যাবেন, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আপনি একা একা জামাগুলো গায়ে দিতেন, কিন্তু ওই দিন একা আপনার জামা গায়ে দেওয়া হবে না, কাফনের কাপড়টাও অন্য মানুষ পরায় দিবে। কথা বলেন ঠিক কিনা? কাফনের কাপড়টা আপনি অন্যজনে পরায় দিবে। জীবনভর আপনি কত মানুষের জানাজা আদায় করছেন, কিন্তু এমন একটা সময় আসবে রে ভাই, আপনার জানাজা আদায় করার জন্য সারিবদ্ধভাবে মানুষ সামনে দাঁড়াইবে, আর জামাতের সামনে দাঁড়ানো মানুষের সামনে নিয়ে আপনাকে শোয়ায় রাখা হবে। আপনাকে কবরের দিকে নেওয়া যাওয়ার জন্য 4 জনে দরিয়া খাটনিটা তুলিয়া কান্দে করে নিয়ে সামনের দিকে চলে যাবে। আমার দরদের ভাই, খাটিয়ায় চড়িয়ে আস্তে আস্তে করে আপনাকে কবরের দিকে নিয়ে যাবে। জীবনভর আপনি ঘরের খাটের মধ্যে ঘুমাইছেন, 4 জনে আপনাকে ধরা লাগে নাই, আপনি খাটিয়ার মধ্যে চড়িয়া কান্দে, অন্য একজনের কান্দে চড়িয়া, এমনি ভাবে 4 জনের কান্দে চড়িয়া আপনি গোরস্থানের দিকে রওনা করছেন। যেই মানুষগুলা কবর খনন করছেন, কত সুন্দর পরিপাটি করে আপনার জন্য কবর খনন করছেন, কিন্তু যখন আপনাকে খাটিয়া থেকে নামাইয়া কবরের দিকে নিয়ে নামাবে,
সব মানুষগুলো কবরের মধ্যে নামতে পারে না, সাহস নাই। সব মানুষগুলা কবরের মধ্যে লাশগুলা দইরা নিয়ে নামাইবে শোয়াইবে সকলেই পারে না, কারণ সকল আর সাহসে কুলায় না। শক্তিশালী মানুষ, সাহসী মানুষগুলো কবরের মধ্যে নামিয়া 3 জনে অথবা 2 জনে দরিয়া কবরের মধ্যে নিয়ে নামাই। মুর্দা ব্যক্তি মনে করে, বাবা মনে করে আমার সন্তান আমাকে দরিয়া কবরে নামাইছে, এরাই বুঝি আমার কবরের সঙ্গী হবে। যখন কবরের মধ্যে নিয়ে শুয়াইয়া এক এক করে যখন নাকি কবরের মধ্যে থেকে উঠে যাবে, একজনে আপনার আমার বুকের মধ্যে হাত রাখিয়া দোয়া করবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দারা একটু চিন্তা করে দেখেন, এই সময়টা কিন্তু আপনার আমার কাছে চলে আসবে। কিন্তু দুনিয়াতে আমি কোটি কোটি টাকার মালিক ছিলাম, কিন্তু আমি যাবার বেলায় খালি হাতে অন্ধকার কবরের দিকে যাওয়ার যাত্রা আরম্ভ করলাম। আমার সঙ্গে কেউ নাই, আমার সঙ্গে কেউ নাই। একমাত্র দুনিয়া থাকতে আমি যতটুকু ঈমান আর আমল সংগ্রহ করছি ওইটুকুই আমার পরপারের সঙ্গী। কথা ঠিক না? একদিন কবরে যাওয়া লাগবে। এই কবরস্থানের উদ্যোগে আজকের এই মাহফিল। আশেপাশে যে মা বোনেরা আছেন, আপনাদের জন্য বসার ইন্তজাম করা হয়েছে, বসার ব্যবস্থা করা হয়েছে। আসেন, কোরআন হাদিসের নসিহত শুনেন। মেরে ভাই আজিজও বলতেছিলাম, এই মাহফিলে আসলেই মানুষের জীবনের গুনাহ মাফ হয়। আমার এই কথাটা একটু দয়া করে সকলে একটু ভালো করে মন দিয়ে শুনবেন। এই কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন। মানে মাহফিলে আসলে, কোরআন হাদিসের মাজলিসে আসলে গুনাহ মাফ হয়। আমি আপনাদেরকে দলিল সহ বুঝাই দিতেছি। এক বেচারা অসুস্থতা হয়েছে, অনেক বড় অসুখ হয়েছে। যখন অসুখ হয়েছে তার ছেলেরা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছেন। ডাক্তার সাহেব ভালো করে দেখে শুনে তাকে ওষুধ দিয়ে দিচ্ছেন, প্রেসক্রিপশন করে ওষুধ দিয়ে দিচ্ছেন, বাড়ি নিয়ে যান, নিয়ে ওষুধ খাওয়ান, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো ছেলেরা বাড়িতে নিয়ে আসছে, বাড়িতে আইনা ওষুধপত্র দিছে, খাইতেছে, কিন্তু ওষুধে কোনো কাজ করে না। আস্তে আস্তে করে আরো অবনতি হইতেছে। যখন নিচের দিকে যাইতেছে, ওষুধে কাজ করতেছে না, আবার তারে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার সাহেব বলতেছেন, মেডিসিন তো দিছি, কাজ না করলে তো আমাদের কোনো কিছু করার নাই, কারণ সবকিছু রোগ সারানোর মালিক কে? মানুষের যত রোগ হোক, যত কিছু হোক, মালিক হলো আল্লাহ, শেফা দেওয়ার মালিক আল্লাহ। যখন ভালো না হয়েছে, ডাক্তার বলতেছেন তাহলে ওনাকে পরীক্ষা করতে হবে। ডাক্তাররা সুন্দর করে ওই বেচারা রোগী বেচারাকে ভালোভাবে পরীক্ষা করছেন। পরীক্ষা নিরীক্ষা কইরা রিপোর্টে পাইলে ওনার বড় ধরনের অসুখ হয়েছে, ক্যান্সার হয়েছে, উনি আর বাঁচবে না। তো ডাক্তাররা রোগীর কাছে কোনো কিছু না বলে সন্তানদেরকে আড়ালে ডাক দিয়ে নিয়ে বলতেছেন, ভাই আপনার আব্বার বেশি দিন বাঁচবে না, কারণ ওনার অনেক বড় অসুখ হয়েছে। এই অসুখ আর যাবার নয়, এই অসুখ আর সারার নয়। উনি যা খাইতে চায় ওনাকে নিয়ে আপনার বাড়িতে নিয়ে খাওয়ান। তো এই কথাটা সন্তানরা শুইরা মনক্ষুণ্ণ আব্বাকে বাড়ি নিয়ে গেছেন। আব্বার ভালো মন্দ কোনো কিছু জিজ্ঞেস করে নাই। তে মা জিজ্ঞেস করছে সন্তানরা, রে তোর আব্বারে হাসপাতালে নিয়ে গেলি, এর আগে ডাক্তার দেখাইলে ওষুধ দিল, ওষুধ খাইলো, ভালো হইল না, এবারে ডাক্তার কি বলছে? সন্তানরা বলতেছে, মা তোমার কাছে বলা যাবে না, তোমার কাছে বলা যাবে না, কারণ তুমি হঠাৎ করে কখন বইলা দিবা, কারণ তোমাদের কথা তোমরা রাখতে পারো না, তোমার কাছে বলা যাবে না। মা কয়, না আমি বলবো না, দয়া করে বল তোর আব্বার কি হয়েছে। কারণ স্বামীর প্রতি স্ত্রীরও মায়া আছে না নাই? স্ত্রীরও মায়া আছে। বারবার পিড়াপিড়ির পরে সন্তান বলতেছে, মা আব্বার বেশি দিন বাঁচবে না, আব্বা আর বেশি দিন বাঁচবে না। ডাক্তার বলছে ওনার অনেক বড় অসুখ হয়েছে, এটা আর সারার নয়, কারণ এটা ওনার জীবনের শেষ সময়, এখন উনি চলে যাবেন। কাজেই যা খাইতে চায় এটা খাইতে বলছে, উনি যা খাইতে চায় তাই ওনারে দিতে বলছে।
মাকে বারবার নিষেধ করছে, মা তুমি কথাটা বইলো না। আড়াল থেকে ওই বুড়াই শুনছে। আড়াল থেকে শোনার পরে ছেলেরা যখন সরে গেছে, বিবিকে জিজ্ঞেস করতেছে যে ছেলে কি বলল, যে যাই বলছে বলছে, ওটা তোমার শোনার দরকার নেই। বলে যে না, আমাকে একটু বলো। এখন স্বামীও বারবার স্বামীর প্রতি, স্ত্রীরও যতটুকু মায়া আছে, স্ত্রীরও স্বামীর প্রতি অতটুকু মায়া আছে, ভক্তি শ্রদ্ধা আছে। এখন স্ত্রী বলতেছেন তোমার কাছে বলাই যাবে না, ছেলেদের নিষেধ। রাগ করে বেচারা বলতেছে, কিরে সারা জীবন ভরে আমি ভাত কাপড় দিলাম, আমার কথা না শুনে ছেলের কথা শুনে মনে রাখতেছ, কি হয়েছে বলো, আমি কিছু করুম না, আমার কোনো অসুবিধা হবে না, তুমি বলো। আহলিয়া বলতেছে যে না, তুমি ঠিক থাকতে পারবে না, তোমার শোনার দরকার নাই, তুমি চুপ থাকো। স্বামীর বারবার পীড়াপিড়ির পরে স্ত্রী বলতেছে, ডাক্তার কইছে তুমি আর বেশি দিন বাঁচবা না, ডাক্তার বইলে দিছে তুমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবা না, থাকবা না। আল্লাহ পাকের মহব্বতের বান্দারা, কোন বান্দার যদি যত বড় অসুখ থাক অথবা ভালো থাক, দুনিয়ার হালাত হইলে এমন, দুনিয়ার হালাত হইল এমন, কোন ব্যক্তি যদি অন্যায় করে, মার্ডার করে, আর তার বিপক্ষ দল যদি মামলা করে, যদি শোনা যায় এই তো পুলিশ আসতেছে, তাহলে ওই আসামি বেচারা ঘরের মধ্যে থাকে না, পালিয়া অন্যত্র চলে যায়। বলেন ঠিক কিনা? অন্য জায়গায় চলে যায়। যখন মৌতের কথা বেচারা শুনছে, মৌতের কথা শুনিয়া তার দিল ঘাবড়ায় গেছে। এখন সে বাঁচতে চায়, আহারে আমি এত তাড়াতাড়ি করে মরে যাব, এটা তো হইতে পারে না। ডাক্তার হয়তো বা ভুল করছে, ডাক্তার হয়তো বা ভুল অ্যান্সার দিছে, ডাক্তার হয়তো বা বুঝতে পারে নাই, আমার ওষুধে কাজ করে নাই বলে ডাক্তার আমাকে মৌতের জন্য তৈয়ার হওয়ার জন্য বলছে। ওই বেচারা বাড়িতে কারো কাছে কোনো কিছু না বলিয়া রে ভাই আবার ওই ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে যাইয়া ডাক্তারের পাটা এমনি ভাবে শক্ত করে জড়ায় ধরছে। বাপের বয়সের বয়স, ডাক্তারের পা যখন নাকি তিনি জড়ায় ধরছেন, বৃদ্ধ মানুষ, ডাক্তার বলতেছেন বাবা পাটা ছেড়ে দেন। বলে না, যে রোগের কথা আপনি আমারে বলছেন, এই রোগের ওষুধ কি আমাকে বলে দেন। আপনি যে পর্যন্ত আমার এই রোগের ওষুধ আপনি না দিবেন, এই পর্যন্ত আমি পা ছাড়ব না। এখন বলেন মরণ রোগের ওষুধ আছে? জোরে বলেন মরণ রোগের ওষুধ আছে? মরণ কি থামিয়ে রাখা যায়? থামিয়ে রাখা যায় না। ওই বুড়া বেটাও পা ছাড়ে না, ডাক্তার বেটাও তাকে আর কোনো অ্যান্সার দিতে পারে না, কোনো ওষুধের কথাও বলতে পারে না। ধরছে তো ধরছে, শক্ত করে ধরছে, যে পর্যন্ত আমার মরণ রোগের ওষুধ না দিবা আমি কি করলে বাঁচবো, এই ওষুধ যে পর্যন্ত আমাকে না দিবা ওই পর্যন্ত আমি পাটা ছাড়ব না। পা তো ছাড়ে না, ছাড়ে না। এবার ডাক্তার কয় আমার বাঁচার উপায় কি, এর থেকে ছোটার উপায় কি? হঠাৎ করে একটা মস্তিষ্কের মধ্যে, ব্রেনের মধ্যে একটা বুদ্ধি আসলো। আপনি একটা কথা আমি বলবো, যদি এইটা আপনি পান তাহলে আপনি বাঁচবেন। বলে ডাক্তার সাহেব কি কথা, তাড়াতাড়ি করে আমারে বলেন। এবারে ডাক্তার সাহেব বুদ্ধি করে বলতেছেন, এই জগতের ভিতরে যার পাপ নাই, এই জগতের ভিতরে যে ব্যক্তিটা বেগুনাহগার মাসুম, যে ব্যক্তির আমল নামায় কোনো পাপ নাই, ওই ব্যক্তি যদি আপনাকে একটু ফু দিয়া দেয়, একটু ঝাইরা দেয়, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। বলেন তো যেই কথাটা ডাক্তার বলছে, এই রোগের ওষুধ কি এইটা? বা গুনাহ ছাড়া মানুষ কি জগতের মধ্যে আসেনি? সবাই বলেন আছে। গুনাহ ছাড়া মানুষ আছে? গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। যখন এই কথা বলছে
যে এই দুনিয়ার মধ্যে আপনি যতদিন বাঁচবেন, যে ব্যক্তির গুনাহ নাই, আপনার বাঁচার উপায় একটাই, যার আমল নামায় কোনো গুনাহ নাই, ওই ব্যক্তি যদি আপনাকে জারো ফুক দিয়া দেয়, ওই ব্যক্তি যদি আপনাকে জাইরা দেয়, ফু দিয়া দেয়, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। তার দিলের ভিতরে বড় একটা ইয়াকিন হইল, বিশ্বাস হইল। এত সুন্দর কথা আমাকে বলছে, ডাক্তারে ছেড়ে দিলেন, যান আপনাকে ছেড়ে দিলাম, তাহলে এই রোগের ওষুধ আমি কোথায় পাবো? বলে এটা আমি জানি না, এবার আপনার তালাশ করতে হবে। এ দুনিয়া ভরে তালাশ করবেন, যে ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ নাই, ওই ব্যক্তি যদি আপনাকে জাইরা দেয়, ফু দিয়া দেয়, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন কোরআনে কারিমের মাহফিল হয়। উনি সকালবেলা সারা রাত ভর ঘুমাই নাই, রাত 2টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছেন। অনেক পূর্ব যুগের কথা, ভালো করে সকলে মনোযোগ দিয়ে শুনবেন। পূর্ব যুগের কথা, রাত 2টার সময় উনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন। আহারে, মনের ভিতরে যে কথা, এটা সন্তান কেউ বলে না, পরিবার কেউ বলে না। ওনার মতো উনি চলতেছেন। খাইতে বলে বলে আমার খাইতে ভালো লাগে না, ঘুমাইতে বলে বলে আমার ঘুম আসে না। প্রত্যেক দিন এমনিভাবে উনি দুনিয়ার বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশের মধ্যে এমনিভাবে ঘোরাফেরা করে, কিন্তু কোনো বেগুনাগার মানুষ আর তালাশ করে পায় না। একদিন রাতের বেলা, রাত 2টা বাজে, ঘুম থেকে উঠিয়া রাস্তা হাঁটা আরম্ভ করছেন। ওনার এরাদা হইল, নিয়ত হইল, আমার এই গ্রাম তো তালাশ করা শেষ হয়ে গেছে, দেখি বাহিরে কোনো এলাকার ভিতরে যাইয়া পাপী মানুষ, পাপ ছাড়া কোনো মানুষ পাওয়া যায় কিনা, গুনাহ ছাড়া কোনো মানুষ পাওয়া যায় কিনা। তালাশ করতে 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 উনি বাড়ি থেকে বেরিয়া রাত 2টার সময় বেরিয়ে গেছেন। হাঁটতে 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 মনে করেন এখান থেকে জয়পুরা বাজার ছাড়িয়া চড্ডা ওইটা পর্যন্ত চলে গেছে। বাইরে আমার বন্ধুরা, আমার চড্ডা ওইটা যখন চলে গেছে, পৌষ মাসের রাত, কুয়াশা দিয়া ভরা, 2 হাত সামনে মানুষকে দেখা যায় না। পথ চলতেছেন, চলতে 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 বহুদূর যায়। বহুদূর যাইয়া দেখে একটা চৌরাস্তার মোড়। এই চৌরাস্তার মোড়ের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটা বিড়ি ধরাইছেন। আগেকার মানুষ বিড়ি খাওয়ায় বড় পাকা, একটা বিড়ি ধরাইছেন। ওনার টেনশন হইল একটাই, আমি বেগুনাগার মানুষ কোথায় পাই, আর উনি যদি আমাকে একটু জারফুক দিয়া দেয়, তাহলে ডাক্তার যে মরণ রোগের কথা কইছে, আমি মরণ রোগ থেকে বেঁচে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার নিয়ত হইল অন্যরকম। চৌরাস্তার মোড়ের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া উনি আস্তে আস্তে করে বিড়ি টানা আরম্ভ করছেন। আর ওই দিক থেকে আরেক বুড়া বেটা রাস্তা দিয়ে হাঁটা আরম্ভ করছেন। কুয়াশার কারণে কেউ কাউকে দেখা যায় না, 2 হাত সামনে দেখা যায় না, প্রচন্ড কুয়াশা। ওই বুড়া বেটা আরেক দিক থেকে যখন আসতেছে, আস্তে আস্তে ওনার সঙ্গে একটু ধাক্কা লেগে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার লগে যখন টক্কর লাগছে, ধাক্কা লাগছে, 2 বুড়া এখন একত্র হইছে। 2 বুড়া একত্র হইয়া এখন যিনি ঔষধ খুঁজতেছেন, বুড়া বেটা, উনি বলতেছেন, চাচা যান, আপনি কোত্থেকে আসলেন? আপনি কি দেখেন না আমি রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছি, আপনি আমারে ধাক্কা দিলেন কেন? বলে আমি আপনাকে দেখতে পাই নাই, প্রচন্ড কুয়াশা, কুয়াশার কারণে রাস্তার মধ্যে মানুষ দাঁড়ায় থাকলেও দেখা যায় না, এজন্যে আমি রাস্তা হাঁটতেছি। রাস্তা হাঁটতে সময় প্রচন্ড কুয়াশার কারণে সামনে কি আছে দেখা যায় না। ও দুনিয়ার মানুষ, গুনাহ থেকে মুক্ত জীবন করার জন্য আজকের এই মাহফিলের ইন্তেজাম। বুড়া বেটাই দেখে বলে, ও চাচা যান,
আপনি আমার ধাক্কা দিলেন কেন? বলে আমি ধাক্কা দেই নাই, ইচ্ছা করে দেই নাই। বলে আপনি কোত্থেকে আসলেন? বলে আমি অমুক গ্রামে গেছিলাম, আমি অমুক গ্রামে গেছিলাম, এই জন্যে অমুক গ্রাম থেকে আমি হাঁটতে হাঁটতে এ পর্যন্ত আসছি। বলে আপনার গ্রাম কোনটা? বলে আমার গ্রাম হইল গিয়া দেবসাই গ্রাম। বলে ভাই আমি একটা ওষুধ তালাশ করতেছি, ওষুধ পাইতেছি না। বলে কি ওষুধ? বলে আপনি কি গুনাহগার না বেগুনাহগার? আপনার কি কোনো গুনাহ আছে? ওই চাচা মিয়া বড় গরম। চাচা মিয়া ওনার কথার মধ্যে হঠাৎ করে জবাব দিছে, আমার কোনো গুনাহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই চাচা মিয়া জবাব দিছে, আমার কোনো গুনাহ নাই। যখন এই কথা বলছে, ওই রুগী বেচারা আর দেরি করে নাই, পার মধ্যে জড়ায় ধরছে। বলে আমি পাইছি, এতদিন পর্যন্ত আমি কষ্ট মেহনত করিয়া মুজাহাদা করিয়া আমি বেগুনাহগার মানুষ তালাশ করে পাই না। যত মানুষের জিগায় সকলেই হইল গিয়া পাপী মানুষ, সকলেই পাপী মানুষ। এই জন্যে আমি মানুষ তালাশ করতেছি। আমি হঠাৎ করে আপনার সঙ্গে যখন টক্কর খাইলাম, আপনাকে আমি পেয়ে গেলাম। আল্লাহর বড় মেহেরবানি, আপনার জীবনে কোনো গুনাহ নাই। আমাকে ডাক্তার বলেছে পাপী মানুষ ছাড়া বেগুনাহগার মানুষ যদি আমার শরীরের মধ্যে একটু দম করে দেয়, একটু ফু দিয়া দেয়, তাহলে আমার মরণ রোগ থেকে আমি ভালো হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওই বেচারা আর তো ছাড়ে না, এবার ওই বুড়া বেচারা কি করছেন? আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া, সূরা ফাতিহা পড়িয়া, সূরা ইখলাস পড়িয়া ওই রোগী বেচারার শরীরের মধ্যে দম করে দিছে। যখন দম করে দিছে, দম দেওয়ার সঙ্গে সঙ্গে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বেচারার মনের ভিতরে যে খুঁতখুঁতি ছিল, মনের ভিতরে যে মরণের একটা চিন্তা ছিল, আর কোনো চিন্তা নাই। উনি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি ভালো হয়ে গেছে। ওনার মনের ভিতরে বিশ্বাস যে আমি গুনাহ ছাড়া মানুষ পাইছি, তার দিয়ে দম করাইছি, আমার আর কোনো চিন্তা নাই। উনি এখন ভালো হয়ে গেছে। যখন ভালো হয়ে গেছে, বাড়িতে যাইয়া আর কাউরে কোনো কিছু বলে নাই, চুপচাপ যায় না, শুয়ে পড়ছে। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া পরিবারকে বলতেছেন, ওই তোরা কে কই আছ? বলে কি হয়েছে? বলে ওই যে খোয়ারের ভিতরে বড় মোরগটা আছে, ওইটা আজকে জবাই কর। এখন পুত্রবধূ কয়, সর্বনাশ, এতদিন পর্যন্ত আব্বারে পাগল মনে করছিলাম, এখন দেখি পুরাপুরি পাগল হয়ে গেছে। মরণের মানুষ মইরা যাবো, আর তার বড় মোরগ খাওয়ার শখ হয়েছে। এখন শাশুড়ি ডেকে বলতেছেন, বৌমা দাও, মরণ রোগের মানুষ তো এখন আখেরি খাওয়া খাইতে চাইতেছে, দাও, বড় মোরগটাই জবাই করে দাও। আল্লাহ পাকের মহব্বতের বান্দারা, বড় মোরগটা যখন জবাই করে দিছে, ভালো খানাপিনা আয়োজন করছে। এরা মনে করছে আজকের যে খাবারটা খাবে, খাবারই খাওয়ার পরে উনি শেষ, উনি যখন চলে যাবে। সকলেরই আত্মবিশ্বাস উনি হয়তো আর বেশি দিন সময় নেব না, বেশি সময় উনি বেশি দিন থাকবো না। বড় মোরগ রান্না করছে, সুন্দর করে পোলাও গোস পাকাইছে। কতদিন পর্যন্ত পেট ভরে খানা খায় না, কিন্তু ওনার মনের ভিতরে একটা বিশ্বাস যে আমি ভালো হয়ে গেছি, আমার আর কোনো অসুবিধা নাই, আমার আর কোনো চিন্তা নাই। উনি ভালো হয়ে গেছে, এই চিন্তায় উনি পেট ভরিয়া খানা খাইছেন। পেট ভরিয়া খানা খাওয়ার পরে সকলে চায় দেখেন যে আগে যে সুরত ছিল, আগে যে মন মানসিকতা ছিল, আগে যে ওনার দেখেন কন্ডিশন ছিল, তার থেকে আস্তে আস্তে উনি ভালো হওয়া আরম্ভ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি ভালো হইতেছে আরো। এখন পরের দিন সকালবেলা উনি মনে মনে চিন্তা করলেন, আহারে, এত বড় বুজুর্গ, যে ওলি মানুষটা আমাকে আমার দেহের মধ্যে ফু দিল, আমাকে জারফুক করলো, আমার মরণ রোগ থেকে আমাকে বাঁচাই দিল, ওই মানুষটাকে তো আমার এক নজর দেখা দরকার। উনি কত বড় ওলি,
রাতের অন্ধকারে ভালো করে দেখতে পারি নাই, বুড়া মানুষ। আজকে আমি যাব ওই বেচারাকে একটু মন ভরে দেখে আসব, যে ব্যক্তিকে আমাকে মরণ রোগ থেকে বাঁচাইয়ে দিল তাকে একটু দেখার জন্য যাব। পরের দিন পরিবারকে সঙ্গে লইয়া কিছু কেনাকাটা ফলমূরত কেনাকাটা করি আস্তে আস্তে করে ওই বাড়ির দিকে যায়। ঠিকানা অনুযায়ী জিজ্ঞেস করছে, যায় না ব্যবসায়ী গ্রামে, আপনাকে ওই গ্রামে কি কোনো অলি আসেনি? কয় না তো, আমার গ্রামে তো কোনো অলি আল্লাহ নাই। কয় না আছে, ভালো করে একটু আপনারা মনে করে দেখেন, একজন অলি আল্লাহ আছে, একজন বুড়া বেটা এরকম বুজুর্গ বান্দা এরকম একজন মানুষ আছে। কয় না, আমাকে গ্রামে এরকম কোনো অলি টলি নেই। তখন নাম বলছে যে এই নামের কোনো মানুষ আসেনি? বলে হ্যাঁ আছে তো। বলে ওনার বাড়িটা কোনটা? বলে যে ওই যে বাড়িটা দেখা যায় ওই বাড়িটাই। এই রোগী বেচারা আস্তে আস্তে করে ওই বাড়ির দিকে যাইয়া, বাড়ির উঠানের মধ্যে যাইয়া ডাক দিছেন, অমুক ভাই আপনি কই আছেন? ঘর থেকে বেরিয়ে আসছেন তিনার পরিবার, আইসে বলতেছেন, হুজুরা আপনি কোত্থেকে আসছেন? বলে আমি অমুক গ্রাম থেকে আসছি। কি জন্য আসছেন? বলে আপনার স্বামীর লগে আপনি একটু দেখা করার জন্য আসছি। এত বড় অলি বান্দা, এত বড় বুজুর্গ বান্দা, আমি একটু দেখার জন্য আসছি। বলে সে তো বাড়িতে নাই, মাঠে কাজ করার জন্য গেছেন। বলে কত দূর? বলে ওই সামনে দেখা যায়, বাড়ির দক্ষিণ পাশে ক্ষেতের মধ্যে তিনি আইল কুবাইতেছেন, ক্ষেতের মধ্যে ছাট কোপ দিতেছেন। ওই বেচারা হাঁটতে হাঁটতে সব কিছু হাতে লইয়া ওই বেচারার দিকে গেছেন, ওই বুড়া বেটার দিকে গেছেন। ওই অলি আল্লাহরে তালাশ করতে করতে যায় দেখে উনি এত বড় একটা কাঁচা দিছে। কাঁচা বোঝেন না? আগেকার কাঁচা, বড় কাঁচা দিছে। কাঁচা দিয়া একটা গেঞ্জি গায়ে দিয়া ক্ষেতের ছাটকোপ দিতেছে। ছাটকোপ আতাইলের পাশ দিয়া উনি ছাটকোপ দিতেছে। দুনিয়ার মানুষের অন্তরে কিছু বিশ্বাস আছে। যখন ওই বেচারার দিকে নজর করে তাকাইছে, কিন্তু রাতের বেলা যে ঘটনাটা ঘটছে এই ঘটনার সাথে ওই ব্যক্তির কাজের সাথে কোনো মিল নাই। শুনলাম এত বড় অলি আল্লাহ, আমার ফু দিলে আমি ভালো হয়ে গেলাম। এত বড় বুজুর্গ মানুষ কাছা দিয়া কাম করতেছে, ব্যাপারটা বুঝলাম না। অলি মানুষ তো এরকম হইতে পারে না, কারণ সুরাতের সাথে সিরাতের কোনো মিল নাই, পোশাকের সাথে কোনো মিল নাই। কারণ অলি আল্লাহ যারা হয় তাদের মাথার মধ্যে টুপি থাকে, মুখে দাড়ি থাকে, গায়ে লম্বা একটা সুন্নতি জামা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। থাকে কি থাকে না? কিন্তু সুরাতে কোনো মিল নাই। সিরাপাটা একটা লঙ্গি পরিয়া, বড় ধরনের একটা কাঁচা দিয়া পাছা পোছা বের করিয়া তিনি ক্ষেতের আইল কাটতেছেন, আইল কুবাইতেছেন। আমলের সাথে কাজের সাথে কোনো মিল নাই। যা হোক, ওইটা আমার জানার দরকার নাই। ওই বেচারের ডাইকা কাছে আনছেন। কাছে আনার পরে, হুজুর গো আপনি আমাদের চিনতে পারেন নাই? বলে না তো। বলে ওই দিন যে রাতের বেলা আপনার সঙ্গে চৌরাস্তার মোড়ে কট্টর খাইছিলাম, ধাক্কা খাইছিলাম, আপনি যে আমার ফু দিয়া দিছেন, আপনার যখন জিজ্ঞাসা করলাম আপনি কি পাপী না গুনাহগার, আপনি বলছেন না আমি কোনো গুনাহগার না, আমি গুনাহ করি নাই, আমি কোনো পাপ করি নাই। এই যে কথাটা বলছিলেন, এই কথার উপরে বিশ্বাস করিয়া আপনাকে আমি বলছিলাম আমাকে একটু জারফুক দিয়া দেন, আপনি আমাকে জারফুক দিয়া দিলেন। আল্লাহ তাআলা আমাকে মরণ রোগ থেকে বাঁচাইয়া দিল। ও আল্লাহ পাকের মহব্বতের বান্দা, আপনি কেমনে বলছিলেন যে আমি কোনো গুনাহ করি নাই? দয়া করে একটু বলুন। আল্লাহ পাকের মহব্বতের বান্দারা, ওই চাচা যান চোখের পানি ছাইরা দিয়ে বলতেছেন, বাবারে আমি কোনো ওলি আল্লাহ না, আমি কোনো বুজুর্গ না, আমি কোনো আলেমও না, কিন্তু আলেমুল আমাদের কোরআনের মাহফিল শোনার জন্য আমার বাড়ি থেকে হাঁটিয়ে হাঁটিয়ে আমি ওই সরপরা পর্যন্ত গেছিলাম। আমি বাড়ি থেকে হাঁটিয়ে হাঁটিয়ে আমি ফুকুটিয়া কবরস্থানের উদ্যোগে যে মাহফিল হইতেছিল ওই মাহফিলের মধ্যে আমি গেছিলাম। আর মাহফিলের মধ্যে আলেমুল আমারা কোরআন থেকে হাদিসের দর্শ থেকে বয়ান করছিল। যারা এই মাজলিসে এসে বসবে, গুনাহ নিয়ে বসবে, যখন নাকি এখানে বসিয়া বসিয়া আলেমুল আমাদের নসিহত শুনবে, যখন তওবা
করবে, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যে বান্দারা গুনাহ নিয়ে এই মাজলিসের মধ্যে এসে বসবে, বেগুনাহগার হইয়া সকলে যার যার বাড়ি পর্যন্ত চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি পুরো ওই আলেম ওলামাদের কথাগুলো অন্তর দিয়া শুনছিলাম, আর ওই মজলিসের মধ্যে বসে আমি তওবা করছিলাম। আলেম ওলামারা বলছে, যদি কোনো ব্যক্তি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জীবনের গুনাহের উপর যদি অনুতপ্ত হইয়া তওবা করে, আল্লাহ তাআলা বলে ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আমি মাহফিল থেকে আসছি, আলেম ওলামারা যা বলছে আমি ওটা বিশ্বাস করছি। তবে আলেম ওলামাদের কথা অনুযায়ী, কোরআন হাদিসের বয়ান অনুযায়ী, আমি তো ওই সময় আমার কোনো গুনাহ ছিল না। আমি বেগুনাহগার হইয়া তওবা করিয়া গুনার বোঝা সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ করিয়া আমি রাস্তা হাঁটছিলাম, আর তখনই আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। আর আপনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কি কোনো গুনাহ করছিনি, আমার কোনো গুনাহ আসেনি। এই জন্য আমার জবান থেকে আমার আল্লাহ তাআলা বের করে দিয়েছিলেন আমার কোনো গুনাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মহব্বতের বান্দারা, তাহলে এই মজলিসটা বড় দামি মজলিস, কথা বলেন ঠিক কিনা? এই মজলিস এসে বসলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মজলিসের এত বরকত, এত দাম, আইসা বসলেই আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাকের মহব্বতের বান্দারা, এই জন্য বলছিলাম আমরা সকলে কবরের যাত্রী। কি নিয়ে যাব কবরে? কিছুই নাই, কিছুই নাই। ছেড়ে দাও, ছেড়ে দাও দুনিয়াদারি, একদিন বাড়ি হবে কবরের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেড়ে দাও, ছেড়ে দাও দুনিয়াদারি, একদিন ঘর হবে কবরের বাড়ি।